সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে মাওলানা জালালউদ্দিন রুমির জীবনী উপস্থাপন করব। মাওলানা জালালউদ্দিন রুমি ছিলেন 13 শতাব্দীর মুসলিম জাহানের ইসলামী স্বর্ণযুগের একজন জগৎ বিখ্যাত ইসলামী সুফিবাদের প্রতিষ্ঠিত প্রবর্তক এবং ইসলামী আইনজ্ঞ, ইসলামী হানাফি শাস্ত্রের একজন পণ্ডিত। তিনি মাওলানা জালালউদ্দিন রুমি বলখি নামে পরিচিত। তিনি 17 সেপ্টেম্বর 1260 খ্রিস্টাব্দে পারস্য শহরে জন্মগ্রহণ করেন। তিনি রোম শহরে জন্মগ্রহণ করার জন্য তাকে অধিক বিশ্বের মধ্যে রুমি নামও চেনে। মাওলানা জালালউদ্দিন রুমি একাধারে তিনি শৈশবকাল থেকেই ইসলামী শরিয়ার বিষয়ে অনেক দক্ষ এবং অনেক অনুরাগী ছিলেন। মাওলানা জালালউদ্দিন রুমির পিতা ছিলেন আবু বাহাউদ্দিন উবাইদা এবং মা ছিলেন ময়মিনা। মাওলানা জালালউদ্দিন রুমি একাধারে অনেক দিন মাদ্রাসায় মৌলভী এবং মাদ্রাসায় শিক্ষকতা করেন এবং তিনি যখন দামেস্কে ভ্রমণ করেন সেই সময় তার শিক্ষক, তার গুরু মাওলানা দরবেশ, সুফি সাধক দরবেশ মাওলানা শামসে তাবরিজির সাথে সাক্ষাৎ লাভের পরে তার জীবন পুরোটাই পাল্টে যায়। মাওলানা শামসে তাবরিজির প্রেমে পাগল হয়ে মাওলানা রুমি নিজেকে চিনতে পারেন এবং মাওলানা রুমি শামসে তাবরিজির কাছ থেকে দীক্ষা গ্রহণ করেন। শামসে তাবরিজির দীক্ষা গ্রহণ করার পর তার জীবন সম্পূর্ণ পাল্টে যায়। তিনি জানতে পারেন যে প্রেমই হচ্ছে প্রকৃত ধর্ম। প্রেম মানুষকে সৃষ্টিকর্তার কাছে নিয়ে যায়। মাওলানা জালালউদ্দিন রুমি যখন শামসে তাবরিজির কে হারান, তাকে খুঁজতে খুঁজতে তিনি পাগল হয়ে যান। সেই পাগল হওয়ার পরিপ্রেক্ষিতেই তিনি তার বিখ্যাত জগৎ রচনা দেওয়ানে শামসে তাবরিজি এবং মুসলিম শরীফ রচনা করেন। মাওলানা জালালউদ্দিন রুমি ইসলামী স্বর্ণযুগের একজন 13 শতাব্দীর মরমী কবি, প্রেমের কবি। তিনি সারা বিশ্বের মধ্যে সুফিবাদের যে অতীন্দ্রিয় বাণী আমাদের মাঝে দিয়েছেন সেগুলো অনেক জগৎ বিখ্যাত। মাওলানা জালালউদ্দিন রুমি প্রতিটি